শুধু রাজধানী নয়, সারা দেশেই ব্যস্ত জীবনে জনপ্রিয় হয়ে উঠেছে অনলাইন কেনাকাটা। পোশাক, গয়না, বই, সাজসজ্জার সরঞ্জাম থেকে চেয়ার টেবিল, কি মেলে না অনলাইনে? মেলে মুখরোচক খাবারও। আর গ্রাহকের কাছে এসব পৌঁছে দেওয়ার কাজ করছেন ডেলিভারি ম্যানরা। এমনই একজন জীবন সংগ্রামে টিকে থাকা 50 ঊর্ধ্ব বয়সী মাহফুজ মিয়া। জীবন সংগ্রামে হার না মানা এই মানুষটির এই বয়সেও খাদ্য বা যে কোনো পণ্য হোম ডেলিভারি দিয়ে করছেন উপার্জন। কলেজ, ইউনিভার্সিটি, বেকার যুবক যারা আছে তারা এখানে কাজ করে বেশ ভালো একটা আর্নিং করতেছে। এটা একটা স্বাধীন পেশা। আমার যখন ইচ্ছা হলো আমি কাজ করলাম, যখন ইচ্ছা হলো আমি কাজ করলাম না। যতক্ষণ কাজ করবো ততক্ষণ আমার ইনকাম সোর্সটা থাকবে, আর যতক্ষণ আমি কাজ করবো তত আমার ইনকাম সোর্সটা থাকবে। রবিউল ইসলাম নয়ন গ্রামের বাড়ি যশোরে। গ্রামে থাকায় কাপড় ব্যবসায় যুক্ত ছিলেন। হঠাৎ করেই কাপড় ব্যবসায় ধস নামে। এক পর্যায়ে দোকান বন্ধ করে দিয়ে 4 সদস্যের পরিবার নিয়ে ঢাকায় এসে কাজ করছেন ফুড ডেলিভারি ম্যানে। ব্যবসা করতাম, ব্যবসা লস খাইছি। লস খাই এখন কি করব ভাবে কুল পাচ্ছিলাম না। তখন একজন আমার পরামর্শ দিল যে তোর তো বাইক আছে, তুই পাঠাও, সেল ডেলিভারি করলে তোর কিছু হবে। তখন আমি অফিসে যাই অ্যাপসটা চালু করে এখন মনে করেন যে আমার সংসার চালাচ্ছি, বাচ্চার লেখাপড়ার খরচ চালাচ্ছি। সারাদিনে যদি আপনার মনে করেন চালানো পড়ে তা আপনার 1500-2000 টাকার মতো হয়। শুধু রবিউল নয়, খুলনায় মোজাম্মেলও অভাবের সংসারে হাল ধরেছেন এই কাজ করে। কাজটা আমার কাছে ভালোই লাগে, আলহামদুলিল্লাহ ভালো লাগে। তবে একটু দৌড়াদৌড়ি করতে এখান থেকে মনে করেন মোটামুটি একটা ভালো ইনকামে আছে, সেটা আমি পরিবারকে যথেষ্ট পরিমাণে সাহায্য করেছি। মানে আমরা তো আশা করি বড় বড় শিল্পপতিরা যদি এরকম একটা ব্যবসা বা একটা প্রতিষ্ঠিত করে তাহলে আমাদের বেকারত্ব দূর কমবে আর কি, সেটা আশা করি। অবশ্য আয় যেমন হয়, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে যানজট ঠেলে দ্রুত খাবার বা পণ্য পৌঁছে সেবা দেওয়া মানুষগুলো কায়িক পরিশ্রম, অসুস্থতা তো আছেই, আছে নানান সীমাবদ্ধতা এবং সমস্যাও। ডিজিটাল বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ব্যবসার যেমন প্রসার ঘটানো হয়েছে, তেমনি করেই বেকারত্ব দূরীকরণে অংশীদার হয়েছে অনলাইনে ফুড ডেলিভারি। শিমুল খান, মাই টিভি, ঢাকা।